Assalamu alaikum. Hey guys, we are back again with another exciting content. Alright. সো আজকে আমাদের উইন্ডোজ প্রিভিলেজ এসকেলেশনের একদম প্রায় শেষের দিকের সেশনগুলোতে চলে আসছি। অলরেডি আমাদের যে প্রিভিলেজ এসকেলেশন ফর ওএসসিপি প্রিপারেশন এই সিরিজের প্রায় 8টার মতো উইন্ডোজ প্রিভিলেজ এসকেলেশন টেকনিক আপনাদেরকে দেখানো হয়েছে ফার্স্ট টাইম বাংলা ফর ফ্রি টোটালি। তো মেইনলি যারা ওসিপি সিকার্স এবং আদার্স যে সার্টিফিকেশন সিকার্স অর যারা আছেন যে আপনাদের স্কিল আরো আপগ্রেড করতে চাচ্ছেন এবং আপগ্রেড করতে চাচ্ছেন, মেইনলি তাদের জন্য হচ্ছে এই সিরিজটা। সো অনেকেই বলতেছেন ভাই একটা ভিডিওটি দিলে ভালো হয় সবগুলো। অ্যাকচুয়ালি আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন যে একটা যদি লং ভিডিও হয়ে যায় তাহলে মেইনলি কেউ দেখতে পছন্দ করেন না, বাট শর্টে যদি একটা টপিকের উপর ধরেন 15-20 মিনিট কথা বলা হয় তাহলে দেখা যায় মানুষ ইজিলি এটা গ্র্যাব করতে পারে, মানুষের ইজিলি মেন্টালি নিতে পারে, যেটা আমাদের সাবকনসিয়াস যে মাইন্ডে সেভ হয়ে থাকে ইজি হিসাবে, রাইট? তো অনেকের আবার রিকোয়ারমেন্ট থাকে যে ভাই আস্তে আস্তে গেলে ভালো হয়, আলাদা আলাদা করে। তো এই জন্য আলাদা করে মেনলি কভার করা, আদারওয়াইজ আমি একসাথে কভার করে দিতাম। তো যাই হোক, আমরা মেনলি আজকে আরেকটি প্রিভিলেজ এসকেলেশন টেকনিকের দিকে আমরা নজর দেব মেনলি, সেটি হচ্ছে স্টার্টআপ অ্যাপস ফর উইন্ডোজ প্রিভিলেজ এসকেলেশন। তো আমরা দেখেই বুঝতে পারতেছি অ্যাকচুয়ালি এখানে কি হবে। তো উইন্ডোজে মেনলি স্টার্টআপ অ্যাপস হলো সিস্টেম চালু হওয়ার সময় অটোমেটিক্যালি শুরু হয়ে যাওয়া অ্যাপ্লিকেশন বা স্ক্রিপ্ট। এগুলো উইন্ডোজ রেজিস্ট্রি, স্টার্টআপ ফোল্ডার বা টাস্ক শিডিউলারের মাধ্যমে কনফিগার করা হয় মেইনলি। স্টার্টআপ অ্যাপস বৈধ কাজের জন্য ব্যবহৃত হলেও মেইনলি আক্রমণকারীরা এর অপব্যবহার করে থাকে প্রিভিলেজ এসকেলেশনের জন্য। সেক্ষেত্রে একজন অ্যাটাকার স্টার্টআপ ফোল্ডারে একটি মিলিশিয়াস ব্যাচ ফাইল রেখে দিতে পারে, এনি কাইন্ড অফ ফাইল যেটা ওই অ্যাটাকারের যে মিলিশিয়াস ফাইল, লাইক ধরেন আপনি ভিজুয়াল বেস স্ক্রিপ্ট এই টাইপের যদি ফাইল আপনি রেখে দেন তাহলে সে ওই ফাইলটা লিঙ্ক করে আপনার যে মেলিশিয়াস যে ফাইল এটাকে কিন্তু রান করে ফেলে। অ্যান্ড যদি ফর সামহাও ওই টাইমে কোনো অ্যাডমিন ওখানে লগ ইন হয়, সেক্ষেত্রে কিন্তু সে অ্যাডমিনের ক্রিডেনশিয়ালস পেয়ে যেতে পারে, পাশাপাশি আপনার একটা মেটাডাটা সেশন বা একটা শিল সেশন পেয়ে যেতে পারে, যেটা তাকে একদম রিভার্স কানেকশন দিয়ে দেবে অ্যাডমিনের, রাইট? সো লেটস জাম্প টু দ্য ল্যাব এনভায়রনমেন্ট এন্ড সি হোয়াট হ্যাপেন নেক্সট। অলরাইট, আমরা আমাদের ল্যাবে চলে আসছি। মেইনলি আমার এখানে অলরেডি একটা মেটাডাটা সেশন আছে এবং আরেকটা লিসেনার সেটআপ করা আছে। মিলে আমার পেলোডটা ডেলিভার করার জন্য লিসেনারটা সেটআপ করা। এন্ড এখানে আমি যদি দেখি যে আমি আমার ইউজারটা কোন ইউজার, সরি, গেট ইউআইডি, এজ ইউ ক্যান সি যে আমি একদম নর্মাল একটা ইউজারে আছি। তো আমি চাচ্ছি এখান থেকে স্টার্টআপ অ্যাপ এই ফোল্ডারের পারমিশনটা দেখতে। আমার এই ইউজারের ক্ষেত্রে মেইনলি স্টার্টআপ অ্যাপটা থাকে হচ্ছে সি ড্রাইভ, প্রোগ্রাম ডেটা, মাইক্রোসফট উইন্ডোজ, স্টার্টআপ মেনু, প্রোগ্রামস এর ভিতরে হচ্ছে স্টার্টআপ অ্যাপ। সো এটার জন্য আমরা অ্যাক্সেস চেকটাকে ইউজ করছি মেইনলি। সো আমরা আমাদের ডিরেক্টরিটা দেখে নিই। সো নেভিগেট টু দা, অলরাইট, সরি টেম্পে চলে গেলে হতো একদম। এখানে আমাদের মেইনলি এটা আছে অ্যাক্সেস চেক, গ্রেট। সো এখানে আমরা অ্যাক্সেস চেকটাকে রান করছি। সো এটা অলরেডি জানেন কিভাবে, আমরা অলরেডি ডিটেলস এটা না বলছি। লেটস চেক। ও ও অ্যাক্সেস চেক অ্যাকসেপ্ট ইউ লাভ, ঠিক আছে। তো সরি আমি তো শেলে নাই, সরি। Let's navigate to the shell session. As you can see, run. ওকে, সো দেখেন আমাদের যে বুলেটিন ইউজার্স গ্রুপ এখানে কিন্তু রিড এন্ড রাইট পারমিশন আছে। সো তার মানে
আমার এই ইউজারটা কিন্তু রিড অ্যান্ড রাইট করতে পারবে স্টার্টআপ যে অ্যাপস এখানে। তো এই জন্য আমরা কি করব, একটা ক্রিয়েট শর্টকাট ভিভিএস ফাইল বানাবো, মেনলি একটা স্ক্রিপ্ট বানাবো, অ্যান্ড এটা মেনলি আমাদেরকে আমাদের যে শেল এটার স্টার্টআপ করতে হেল্প করবে। সো এই জন্য আমরা নেভিগেট করছি হচ্ছে আমাদের সেশনে, এখানে আমরা একটা ডিরেক্টরি রেখে দিয়েছি যেটা নাম হচ্ছে প্রিমস। সো সিডি ডট ডট সিডি প্রিমস, I think, oh sorry, let me check, previous cd previous, ওকে। এখন আমরা অন্যান্য ডিরেক্টরিতেও কিন্তু এটা দিয়ে রান করে দেখতে পারি। এখানে দেখেন আমার যে রিভার্স শেল এটাকে আমি অলরেডি আপলোড করে রেখেছি, আপনারা জানেন যে আপলোড কিভাবে করতে হয়। সো রিভার্স ডট ইএক্সিটাকে আমি এখানে ডাউনলোড আপলোড করে রেখেছি। আপনারা টেম্পটাকে ইউজ করতে পারেন, সমস্যা নেই। তবে অনেক সময় টেম্প কাজ করে না, সেক্ষেত্রে আমাদের সিডাবের ভিতর ফোল্ডার করে এটা রান করতে হয়। ওকে, সো লেট মি চেক। এখানে lp.bat and separate.bat এটা এগুলো থাকবে না মেইনলি, আমি যেহেতু ট্রাই করছিলাম এই জন্য আমার রিমুভ করতে মনে নাই। এনিওয়ে আমি আমার যে ভিভিএস স্ক্রিপ্টটা এটা আপনাদেরকে দেখাচ্ছি মেইনলি। সিডি টুলস ক্যাট ক্রিয়েট শর্টকাট ডট ভিভিএস, এটা হচ্ছে মেইনলি ভিভিএস স্ক্রিপ্ট। এটা মিলে আমাকে একটা শেল সেশন দিবে কিভাবে, এখানে দেখেন স্টার্টআপ যে ফোল্ডার আছে এই ফোল্ডারে সে আমার রিভার্স ডট এলএনকে, আমরা যে রিভার্স যে ফাইল রিভার্স ডট ইএক্সি এটাকে সে রান করবে, অ্যান্ড আমি এটার লোকেশন লিঙ্ক করার জন্য এটা লোকেশনটা দিয়ে দিছি যে টার্গেট পাথ, এটা মূলত লিঙ্ক ফাইল অ্যান্ড লিঙ্ক ফাইলের পাথ, দেন সেভ করছি, আর কিচ্ছু না। এটা নোট করে রাখতে পারে। ওকে, নর্মাল জাস্ট ভিভিএস স্ক্রিপ্ট, আপনারা গুগল করলে ওইগুলো পেয়ে যাবেন ইজিলি। তো এটা জাস্ট স্টার্টআপ অ্যাপে আমার এই লিঙ্ক ফাইলটা আমার এই ইএক্সিটাকে রান করবে। ওকে, লেটস দেখেন এটা আমি লিসনার সেটআপ করে রাখছি, যেটা আমার রিভার্স ডট ইএক্সি, এটা অলরেডি আপলোড করে রাখছি আমি। তো এখন আমি আপলোড ভিভিএস এই ফাইলটাকে আমি আপলোড করছি এখানে মেইনলি tools then create VVS. Okay, so let's run the VVS. এজন্য আমাকে এস স্ক্রিপ্ট দিয়ে রান করতে হবে, যেহেতু এটা ভিজুয়াল বেস স্ক্রিপ্ট। তো এজন্য আমি শেলে চলে যাচ্ছি, শেল সেশনে, এন্ড এখান থেকে আমি এইটাকে রান করব মেইনলি যে স্ক্রিপ্টটা। এজন্য আমি বলবো যে হেই run it with s script. As you can see there is no connection, and still now we have write who am I user, right? So let's run s script and cs script ওকে, এটা রান হয়ে গেছে অলরেডি, আমি স্টার্টআপে অ্যাড হয়ে গেছে আমার রিভার্স শেল। সো লেট মি log out from this user session. এখন যদি আমি অ্যাডমিন ইউজারে সেশনে মেইনলি কি করে ফেলি, আমি অ্যাডমিনের সেশনটা পেয়ে যাব মেইনলি, এবং ক্রিডেনশিয়ালটা আমাকে ব্যাট ফাইলে পাঠিয়ে দেবে। তো লেটস চেক। Okay, let's check the reverse connection. All right, we got the connection, and let's check the UID. Here you go. So it's a administrative session. We can handle
this session as a admin user of this operating system. ওকে, সো এভাবে আমরা মেইনলি স্টার্টআপ অ্যাপসে মাধ্যমে আমাদের প্রিভিয়াস এসকেলেশন করতে পারি। এভাবে অ্যাড করে একটা, যেমন আমরা ইউজ করলাম যে ভিভিএস স্ক্রিপ্ট, এটা কিন্তু আমাকে রাইট এটার যে ডিরেক্টরি মেইনলি ওখানে কিন্তু আমাকে প্রিভিয়াস, ওখানে কিন্তু আমাকে ক্রেডেনশিয়ালের যে ব্যাচ ফাইল এটা কিন্তু দিয়ে দিয়েছে। তো এগুলো আমরা চেক করতে পারি, আরডিবির মাধ্যমে লগ ইন করতে পারি। সো আমি ওদিকে যাচ্ছি না, মেইনলি আরডিবিতে লগ ইন। তো আমি জাস্ট দেখালাম যে এখানে কিভাবে হলো। আপনারা যদি ডিরেক্টরিতে যান, যেটা একটু আগে আমরা দেখলাম যে ক্রিয়েটস ব্যাচ, এই ফাইলটা রান করলেও দেখবেন ওখানে ক্রেডেনশিয়াল আছে। তো দ্যাটস ইট। এটা এইভাবে মেইনলি এই সেশনের মাধ্যমে কাজ করে, যে একটা সেশন আপনাকে দিয়ে দিবে। অ্যান্ড স্টিল নাও যদি আপনাদের কোনো প্রকার কোশ্চেন্স থাকে, আপনি আমার সাথে স্টে কানেক্টেড থাকতে পারেন থ্রু লিঙ্কডইন। অ্যান্ড if you need any kind of support and any kind of advices, I'll try my best, and that's why you have to uh, connect with me through our community, and you can join Red Team Bangladesh community for free ethical hacking sessions, topics, contents, and also all contents are premium, right? So that's it. So বেশি বেশি প্র্যাকটিস করবেন, অ্যান্ড বেস্ট অফ লাক ফর দ্য রেসিপি। আসসালামু আলাইকুম।